প্রিয় দর্শক, আজকের ভিডিওটি তারাই দেখবেন যাদের বয়স 30 থেকে 50 বছর। বয়স্ক মহিলাদের সেক্স উঠলে 5টি ইশারা, মনস্তাত্ত্বিক বিশ্লেষণ। ভিডিওটি শুধু মোটিভেশনাল পারপাস হিসেবে দেখবেন। মানুষের আবেগ, চাহিদা, ভালোবাসা এসব কোনো নির্দিষ্ট বয়সে থেমে যায় না। বিশেষ করে 30 থেকে 50 বা তার বেশি বয়সী নারীদের মধ্যে শারীরিক ও মানসিক আকাঙ্ক্ষা থাকে, যা সম্পূর্ণ স্বাভাবিক। কিন্তু তারা তরুণদের মতো সরাসরি প্রকাশ করে না, বরং কিছু সূক্ষ্ম ইশারার মাধ্যমে বোঝাতে চায়। আজ আমরা সেই 5টি গুরুত্বপূর্ণ ইশারা নিয়ে গভীরভাবে আলোচনা করব। নাম্বার 1, অকারণে বেশি কাছে আসা। যখন একজন বয়স্ক মহিলা কারো প্রতি আকৃষ্ট হন বা তার ভেতরে শারীরিক চাহিদা জাগে, তখন তিনি অজান্তেই সে মানুষের কাছে আসার চেষ্টা করেন। যেমন হালকা ছোঁয়া, পাশে বসা, কথা বলা, সময় খুব কাছাকাছি থাকা। মনস্তাত্ত্বিক ব্যাখ্যা: এটি ফিজিক্যাল প্রক্সিমিটি সিগন্যাল নামে পরিচিত। মানুষের মস্তিষ্ক যখন কারো প্রতি আকর্ষণ অনুভব করে, তখন তার শরীর স্বাভাবিকভাবেই তার কাছে যেতে চায়। এটা অবচেতন মন থেকে আসে। নাম্বার 2, কথাবার্তায় হালকা ইঙ্গিত। বয়স্ক নারীরা সরাসরি কিছু বলে না, কিন্তু তাদের কথায় সূক্ষ্ম ইঙ্গিত থাকে। যেমন, আজ খুব একা লাগছে, তোমার সাথে কথা বললে ভালো লাগে, তুমি থাকলে মনটা হালকা হয়। মনস্তাত্ত্বিক ব্যাখ্যা: এটি ইমোশনাল কানেকশনের অংশ। এই বিষয়ে নারীরা শুধুমাত্র শারীরিক নয়, মানসিক সংযোগও খোঁজে। তাই কথার মাধ্যমে তারা নিজেদের চাহিদা ঘুরিয়ে প্রকাশ করে। নাম্বার 3, নিজের যত্ন নেওয়া, হঠাৎ বেড়ে যাওয়া। যদি কোনো বয়স্ক মহিলা হঠাৎ নিজের লুক, পোশাক বা সাজগোজের দিকে বেশি মনোযোগ দিতে শুরু করেন, তাহলে এটি একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হতে পারে। যেমন নতুন পোশাক পরা, নিজেকে আকর্ষণীয় করে তোলা, পারফিউম ব্যবহার বাড়ানো। মনস্তাত্ত্বিক ব্যাখ্যা: এটি সেলফ এনহ্যান্সমেন্ট বিহেভিয়ার। যখন কেউ কারোর দৃষ্টি আকর্ষণ করতে চায়, তখন সে নিজেকে আরও আকর্ষণীয় করে তুলতে চায়। নাম্বার 4, চোখের ভাষা পরিবর্তন হওয়া। চোখ হলো মানুষের মনের আয়না। একজন নারী যখন আকৃষ্ট হন, তখন তার চোখের দৃষ্টিতে পরিবর্তন আসে। যেমন দীর্ঘক্ষণ তাকিয়ে থাকা, চোখে কোমলতা, হালকা হাসি। মনস্তাত্ত্বিক ব্যাখ্যা: এটি আই কন্ট্যাক্ট ইন্টেন্সিটি নামে পরিচিত। গভীর দৃষ্টি মানে সে আপনার সাথে সংযোগ অনুভব করছে এবং তার ভেতরে কিছু আবেগ কাজ করছে। নাম্বার 5, একান্ত সময় কাটানোর আগ্রহ। সবচেয়ে গুরুত্বপূর্ণ ইশারা হলো একান্তের সময় কাটানোর ইচ্ছা। যেমন আলাদা করে কথা বলার চেষ্টা, একা দেখা করার অজুহাত, ব্যক্তিগত মুহূর্ত তৈরি করা। মনস্তাত্ত্বিক ব্যাখ্যা: এটি প্রাইভেট ইন্টারাকশন ডিজায়ার। মানুষ যখন কারো প্রতি গভীর আকর্ষণ অনুভব করে, তখন সে একান্তে সময় কাটাতে চায়, যেখানে সে নিজের অনুভূতি প্রকাশ করতে পারে। গুরুত্বপূর্ণ বাস্তবতা: এখানে একটি বিষয় পরিষ্কার করার জরুরি। সব নারী একই রকম নয়। এই ইশারাগুলো সবসময় একই অর্থ বহন করে না। সম্মান ও সম্মতির বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারো আচরণ দেখে ভুল ব্যাখ্যা করা ঠিক নয়। সম্পর্কের ভিত্তি হওয়া উচিত সম্মান, বোঝাপড়া এবং পারস্পরিক সম্মতি। প্রিয় দর্শক, বয়স বাড়লে মানুষের চাহিদা কমে যায়, এ ধারণা সম্পূর্ণ ভুল। বরং এই সময় মানুষ আরও গভীর ভালোবাসা, যত্ন এবং মানসিক সংযোগ চায়। এই ইশারাগুলো বুঝতে পারা মানে কাউকে বিচার করা নয়, বরং তার অনুভূতিকে সম্মান করা। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। যদি আপনাদের হাতে সময় থাকে, অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। ভাই ও বোনেরা, সবাইকে আসসালামু আলাইকুম এবং নমস্কার। আজকের আলোচনাটি একটি সংবেদনশীল কিন্তু বাস্তবধর্মী বিষয়। বয়স্ক বা প্রাপ্তবয়স্ক নারীদের মধ্যে কোন কোন সময় বা পরিস্থিতিতে শারীরিক সম্পর্কের প্রতি আকর্ষণ বা উত্তেজনা তৈরি হতে পারে, তার মনস্তাত্ত্বিক বিশ্লেষণ। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আগে পরিষ্কার করা দরকার। প্রত্যেক মানুষের অনুভূতি আলাদা। সব নারী একইভাবে চিন্তা বা অনুভব করেন না। তাই বিশ্লেষণটি একটু সাধারণ ধারণা, ব্যতিক্রম অবশ্যই থাকতে পারে। মানসিক একাকিত্বের সময় বয়স বাড়ার সাথে সাথে অনেক নারী জীবনের বিভিন্ন দায়িত্ব পালন করতে গিয়ে নিজের ব্যক্তিগত অনুভূতিগুলোকে
চাপা দিয়ে রাখেন। সন্তান বড় হয়ে গেলে, স্বামীর সাথে দূরত্ব তৈরি হলে বা সম্পর্কের উষ্ণতা কমে গেলে এক ধরনের একাকিত্ব তৈরি হয়। এই একাকিত্ব শুধু মানসিক না, শারীরিক চাহিদাকেও প্রবাহিত করে। যখন একজন নারী অনুভব করেন তাকে কেউ বুঝতে চায় না, তার অনুভূতি মূল্য দেয় না, সে একা, তখন তার ভেতরের ভালোবাসা, স্পর্শ এবং কাছের মানুষ পাওয়ার তীব্র ইচ্ছা তৈরি হয়। এই সময় শারীরিক সম্পর্কের প্রতি আকর্ষণ বাড়তে পারে। আবেগপূর্ণ সংযোগ তৈরি হলে নারীদের জন্য শারীরিক সম্পর্কের আগে ইমোশনাল কানেকশন খুব গুরুত্বপূর্ণ। যদি কোনো পুরুষ তার কথা মন দিয়ে শোনে, তাকে সম্মান দেয়, তার অনুভূতি বুঝে, তাহলে সেই নারীর মনে নিরাপত্তা বিশ্বাস তৈরি হয়। এই বিশ্বাস ধীরে ধীরে তাকে মানসিকভাবে কাছাকাছি নিয়ে আসে এবং তখন শারীরিক আকর্ষণ জন্ম নিতে পারে। অনেক সময় দেখা যায় বয়স্ক নারীরা শারীরিক চাহিদার চেয়েও বেশি খোঁজেন মানসিক শান্তি, কিন্তু এই মানসিক সংযোগ থেকেই শারীরিক আকর্ষণ তৈরি হয়। পুরনো স্মৃতি বা রোমান্টিক মুহূর্ত মনে পড়লে মানুষের মস্তিষ্কে স্মৃতি একটি শক্তিশালী ট্রিগার। যেমন পুরনো প্রেমের স্মৃতি, স্বামীর সাথে কাটানো সুখের সময়, কোনো বিশেষ গান, গন্ধ বা পরিবেশ। এই ধরনের জিনিসগুলো হঠাৎ করে আবেগকে জাগিয়ে তোলে। তখন মন আবার সেই পুরনো অনুভূতির দিকে ফিরে যেতে চায়। এই অবস্থায় অনেক সময় শারীরিক ঘনিষ্ঠতার ইচ্ছা তৈরি হতে পারে, কারণ মস্তিষ্ক সেই পুরনো শখের অনুভূতিকে পুনরায় পেতে চায়। শারীরিক ও হরমোনাল পরিবর্তনের সময় বয়স বাড়ার সাথে সাথে শরীরে হরমোনের পরিবর্তন ঘটে। বিশেষ করে 40 থেকে 60 বছরের মধ্যে নারীদের মধ্যে মনোপজ বা হরমোনাল পরিবর্তন দেখা যায়। এই সময় কারো যৌন আগ্রহ কমে যায়, আবার কারো ক্ষেত্রে হঠাৎ বেড়ে যেতে পারে। এর কারণ হচ্ছে শরীর নতুনভাবে নিজেকে মানিয়ে নিতে থাকে। কিছু নারীর ক্ষেত্রে এই সময়ে তারা নিজেদের স্বাধীনভাবে অনুভব করে এবং মানসিক বাধাগুলো কমে যায়। ফলে তারা নিজের ইচ্ছা অনুভূতিকে বেশি গুরুত্ব দিতে শুরু করেন, যা শারীরিক সম্পর্কের প্রতি আগ্রহ বাড়তে পারে। স্বামীর সাথে দূরত্ব বা অসন্তুষ্টি থাকলে, যখন একটি দাম্পত্য সম্পর্কে ভালোবাসার অভাব থাকে, যোগাযোগ কমে যায়, শারীরিক সম্পর্ক সন্তুষ্টজনক হয় না, তখন সেই নারী মানসিকভাবে অপূর্ণতা অনুভব করেন। এই অপূর্ণতা অনেক সময় তাকে অন্য কোথাও মানসিক বা শারীরিক সংযোগ খুঁজতে প্রচারিত করতে পারে। তবে এটি সব ক্ষেত্রে সত্য নয়। অনেক নারী এই পরিস্থিতিতেও নিজের সীমা বজায় রাখেন। নিজের প্রতি আত্মবিশ্বাস ফিরে পেলে বয়স বাড়ার সাথে সাথে অনেক নারী নিজেকে অমূল্যায়ন করতে শুরু করেন, কিন্তু যখন কেউ তাকে প্রশংসা করে, তাকে সুন্দর বা আকর্ষণীয় বলে অনুভব করায়, সে নিজেকে আবার মূল্য মনে করে। তখন তার ভেতরে আত্মবিশ্বাস তৈরি হয়। এই আত্মবিশ্বাস তার ভেতরে চাপা অনুভূতিগুলোকে জাগিয়ে তোলে এবং সে আবার ভালোবাসা ও ঘনিষ্ঠতার প্রতি আগ্রহ হয়ে উঠতে পারে। নিরিবিলি ও আরামদায়ক পরিবেশ মানুষের অনুভূতিকে অনেক প্রভাবিত করে, যেমন রাতের নীরবতা, একান্ত সময়, শান্ত পরিবেশ। এই ধরনের পরিস্থিতিতে মন অনেক বেশি সংবেদনশীল হয়ে ওঠে। তখন চাপা থাকা অনুভূতিগুলো সহজে প্রকাশ পায়। এ সময় একজন নারী নিজের ভেতরের চাহিদাগুলোকে বেশি স্পষ্টভাবে অনুভব করতে পারেন। মানসিক চাপ কমে গেলে, যখন একজন নারী অনেক দায়িত্ব, চাপ বা টেনশনের মধ্যে থাকেন, তখন তার শারীরিক চাহিদা অনেক সময় পিছিয়ে যায়। কিন্তু যখন চাপ কমে যায়, মন শান্ত থাকে, জীবন একটু স্বাভাবিক হয়ে থাকে সব সময়, তখন তার ভেতরের স্বাভাবিক অনুভূতিগুলো আবার জেগে ওঠে। এর মধ্যে শারীরিক চাহিদাও থাকতে পারে। গুরুত্বপূর্ণ বিষয়, সব নারী একরকম হয় না। শারীরিক সম্পর্কের চেয়েও মানসিক সংযোগ অনেক বেশি গুরুত্বপূর্ণ। সম্মান, বিশ্বাস ও সম্মতি, এই তিনটি বিষয় সবচেয়ে জরুরি। কোনো সম্পর্কে জোর করে বা প্রতারণার মাধ্যমে তৈরি করা উচিত নয়। সুস্থ সম্পর্ক সবসময় পারস্পরিক সম্মান ও বোঝাপড়ার উপর দাঁড়ায়। বয়স্ক বা প্রাপ্তবয়স্ক নারীদের শারীরিক আকর্ষণ বা উত্তেজনা কোনো অস্বাভাবিক বিষয় নয়। এটি মানবিক ও স্বাভাবিক অনুভূতির অংশ। তবে এই অনুভূতি শুধু শরীরের নয়, বরং গভীরভাবে মন, আবেগ এবং জীবনের অভিজ্ঞতার সাথে জড়িত। যদি আপনি এই বিষয়টি বুঝতে চান, তাহলে শুধু বাহ্যিক আচরণ নয়, তার মনের ভেতরের অনুভূতিগুলোকে বোঝার চেষ্টা করুন। কারণ একজন নারীর কাছে
ভালোবাসা মানে শুধু শরীর নয়, বরং সম্মান, নিরাপত্তা এবং আন্তরিকতা। এই ভিডিওটি প্রাপ্তবয়স্কদের জন্য। কোন পুরুষকে দেখলে একজন বিবাহিত নারী সহবাসের জন্য উত্তেজিত হয়ে পড়ে? এটা সরল বা এক লাইনের বিষয় না, এটা অনেক গভীর মানসিক, আবেগিক এবং সম্পর্কগত ফ্যাক্টের উপর নির্ভর করে। নাম্বার 1, মানসিক নিরাপত্তা ও বোঝাপড়ার অভাব। অনেক বিবাহিত নারী তাদের দাম্পত্য জীবনে ইমোশনাল কানেকশন না পেলে ভিতরে ভিতরে এক ধরনের শূন্যতা অনুভব করেন। যখন তারা এমন কোনো পুরুষকে দেখেন যে তাদের কথা মন দিয়ে শোনে, তাদের অনুভূতিকে গুরুত্ব দেয়, সম্মান করে, তখন তাদের মনে একটি ইমোশনাল অ্যাট্রাকশন তৈরি হয়। এই আকর্ষণ অনেক সময় শারীরিক আকর্ষণের চেয়েও শক্তিশালী হয়। নাম্বার 2, আত্মবিশ্বাসী ও নেতৃত্ব গুণ সম্পন্ন পুরুষ মনুষ্যত্ব বলে। অনেক নারী স্বাভাবিকভাবেই এমন পুরুষের প্রতি আকৃষ্ট হন যার মধ্যে আত্মবিশ্বাস আছে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে, নিজের অবস্থান পরিষ্কার করা। এমন পুরুষকে দেখলে নারীরা মনে করে, এই মানুষটা আমাকে সুরক্ষা দিতে পারবে, আমার পাশে দাঁড়াতে পারবে। এই অনুভূতি ধীরে ধীরে শারীরিক আকর্ষণেও রূপ নিতে পারে। নাম্বার 3, অবহেলিত সম্পর্কের প্রতিক্রিয়া। যদি কোনো নারী তার স্বামীর কাছ থেকে ভালোবাসা না পায়, সময় না পায়, শারীরিক বা মানসিক যন্ত্রণা না পায়, তাহলে তার ভেতরে একটি আনফুলফিলড ডেজায়ার তৈরি হয়। তখন যদি সে এমন কাউকে দেখে, সে তাকে গুরুত্ব দেয়, তার সৌন্দর্য বা ব্যক্তিত্বের প্রশংসা করে, তাহলে তার মনে আকর্ষণ জায়গা খুব স্বাভাবিক। এটি মূলত প্রতিশোধ না, বরং অপূর্ণতার প্রতিফলন। নাম্বার 4, নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ। মানুষের মন এমনভাবে তৈরি যে অনেক সময় নিষিদ্ধ জিনিসের প্রতি কৌতূহল তৈরি হয়। বিবাহিত অবস্থায় অন্য পুরুষের প্রতি আকর্ষণ কিছু ক্ষেত্রে এই নিষিদ্ধতার উত্তেজনা থেকেই আসে। এটা সব নারীর ক্ষেত্রে নয়, তবে কিছু ক্ষেত্রে এই মনস্তাত্ত্বিক ফ্যাক্টর কাজ করে। নাম্বার 5, শারীরিক আকর্ষণ ও ব্যক্তিত্ব। শুধু চেহারা নয়, বরং শরীরের ভাষা, বডি ল্যাঙ্গুয়েজ, চোখের যোগাযোগ, কথা বলার ধরন, এগুলো অনেক বড় ভূমিকা রাখে। একজন পুরুষ যদি আত্মবিশ্বাসী ভঙ্গিতে কথা বলে, সম্মান বজায় রেখে হাসে, নিজের উপস্থিতি দিয়ে আলাদা করে, তাহলে সে সহজেই কারো দৃষ্টি আকর্ষণ করতে পারে। নাম্বার 6, নতুনত্বের আকর্ষণ, নভেলিটি ইফেক্ট। একই মানুষের সাথে দীর্ঘদিন থাকার পর অনেক সময় সম্পর্ক একঘেয়ে হয়ে যায়। তখন নতুন কারোর মধ্যে নতুন আচরণ, নতুন অনুভূতি, নতুন অভিজ্ঞতা, এই নভেলিটি বা নতুনত্ব নারীর মনে উত্তেজনা তৈরি করতে পারে। নাম্বার 7, নিজের আকর্ষণ যাচাই করার মানসিকতা। অনেক সময় নারী নিজেই জানতে চান, আমি এখনও আকর্ষণীয় কিনা। তখন যদি কোনো পুরুষ তার দিকে আগ্রহ দেখায়, তার সৌন্দর্যকে স্বীকৃতি দেয়, তাহলে তার মধ্যে আত্মতৃপ্তি আসে, যা কখনো কখনো আকর্ষণ রূপে নেয়। মনে রাখতে হবে, সব বিবাহিত নারী একই রকম না, সবাই এমন আকর্ষণে সাড়া দেয় না। নৈতিকতা, মূল্যবোধ, পরিবার এসব বড় ভূমিকা রাখে। আকর্ষণ হওয়া স্বাভাবিক, মানবিক অনুভূতি, কিন্তু সেই অনুযায়ী কাজ করা সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত ও মূল্যবোধের বিষয়। একজন নারী কোনো পুরুষকে দেখে শুধু শারীরিক কারণে উত্তেজিত হয় না, তার পেছনে থাকে অপূর্ণ আবেগ, সম্মান পাওয়ার ইচ্ছা, ভালোবাসার খোঁজ, নতুন অনুভূতির আকাঙ্ক্ষা। তাই সম্পর্ক টিকিয়ে রাখতে সবচেয়ে জরুরি হলো মনোযোগ, সম্মান, সময় দেওয়া, মানসিক সংযোগ তৈরি করা। স্বপ্নের সহবাস দেখা, এটা অনেক মানুষের জীবনে কখনো না কখনো ঘটে থাকে, কিন্তু অনেকে এই বিষয়টি না ভয় পান, লজ্জা পান, কিংবা ভাবেন এর পিছনে কোনো খারাপ ইঙ্গিত আছে কিনা। আসলে বিষয়টি যতটা রহস্যময় মনে হয় ততটা নয়। মানুষের মন, অনুভূতি, ইচ্ছা দমন করার চিন্তা, এসবেরই একটি স্বাভাবিক প্রতিফলন হতে পারে এই ধরনের স্বপ্ন। চলুন খুব সহজ ভাষায় গভীরভাবে বুঝে নেওয়া যাক, স্বপ্নের সহবাস দেখলে আসলে কি বোঝায়। নাম্বার 1, মনের অচেতন ইচ্ছার প্রতিফলন। মানুষের মনের দুইটা অংশ আছে, সচেতন আর অবচেতন। আমরা দিনের বেলায় যা ভাবি, যা চাই, যা দমন করি, সব কিছুই অবচেতন মনে জমা থাকে। স্বপ্নের সহবাস দেখা অনেক সময় সেই দমন করার ইচ্ছেই প্রকাশ। আপনি হয়তো কাউকে পছন্দ করেন, কিন্তু বলতে পারেন না,
মনে মনে সেই অনুভূতি স্বপ্নে প্রকাশ পায়। এটা কোনো খারাপ ব্যাপার নয়, এটা একেবারেই স্বাভাবিক বিষয়। নাম্বার 2, শারীরিক ও হরমোনজনিত কারণ। বিশেষ করে তরুণ তরুণীদের ক্ষেত্রে এ ধরনের স্বপ্ন বেশি দেখা যায়, কারণ শরীরে তখন হরমোনের পরিবর্তন হয় যা যৌন আকর্ষণ তৈরি করে। পুরুষের ক্ষেত্রে স্বপ্নদোষ বা ওয়েট ড্রিম হওয়া খুব সাধারণ। মেয়েদের ক্ষেত্রেও একইভাবে আবেগীয় বা শারীরিক উত্তেজনা স্বপ্নে প্রতিফলিত হতে পারে। এটা শরীরের স্বাভাবিক প্রতিক্রিয়া, এতে লজ্জা বা ভয়ের কিছুই নেই। নাম্বার 3, সম্পর্কের অভাব বা একাকিত্ব। যারা দীর্ঘদিন ধরে একা থাকেন কিংবা সম্পর্কের মধ্যে আবেগীয় বা শারীরিক ঘাটতি অনুভব করেন, তাদের মধ্যে এ ধরনের স্বপ্ন বেশি দেখা যায়। কারণ মানুষ স্বাভাবিকভাবেই ভালোবাসা, স্পর্শ, সংযোগ চায়। যখন বাস্তবে এটি পূরণ হয় না, তখন মনের ভেতরে সেটি চাহিদা স্বপ্নের মাধ্যমে প্রকাশ পায়। নাম্বার 4, মানসিক চাপ ও উদ্বেগ। অনেক সময় স্বপ্নের সহবাস মানে সরাসরি যৌন ইচ্ছা নয়, এটা হতে পারে মানসিক চাপের প্রতীক ধরন। আপনি জীবনে অনেক দায়িত্বের মধ্যে আছেন, কারোর সাথে গভীর সংযোগের অভাব বোধ করছেন, তখন মস্তিষ্ক সেই সংযোগের প্রতীক হিসাবে এ ধরনের স্বপ্ন দেখাতে পারে। নাম্বার 5, কারোর সাথে সম্পর্ক গড়ার ইঙ্গিত। আপনি যদি স্বপ্নের নির্দিষ্ট কোনো মানুষকে নিয়ে এই ধরনের দৃশ্য দেখেন, তাহলে সেটা হতে পারে আপনি তার প্রতি আকর্ষণ অনুভব করেন অথবা তার সাথে মানসিকভাবে সংযোগ তৈরি করতে চান। এটা সবসময় বাস্তব যৌন ইচ্ছা নয়, অনেক সময় এটি আবেগীয় ঘনিষ্ঠতার ইঙ্গিত। নাম্বার 6, অপরিচিত মানুষের সাথে স্বপ্ন। অনেকেই বলেন, আমি তো এই মানুষটাকে চিনি না, তাহলে কেন এমন স্বপ্ন দেখলাম? এর কারণ হলো স্বপ্নের মানুষ অনেক সময় বাস্তবে কোনো ব্যক্তি নয়, সে আপনার মনের কোনো অংশ, কোনো ইচ্ছা, কোনো গুণের প্রতীক হতে পারে। নাম্বার 7, ধর্মীয় সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি। অনেক সংস্কৃতিতে এ ধরনের স্বপ্নকে খারাপ বা পাপ বলে মনে করা হয়, কিন্তু বাস্তবে স্বপ্নের উপর মানুষের নিয়ন্ত্রণ নেই। স্বপ্ন দেখা কোনো অপরাধ নয়, এটি আপনার মনের স্বাভাবিক কাজ। নাম্বার 8, স্বপ্নদোষ হলে কী করবেন? যদি ঘুমের মধ্যে বীর্যপাত হয়ে যায় মানুষের ক্ষেত্রে, তাহলে এটা সম্পূর্ণ স্বাভাবিক, কোনো চিকিৎসার প্রয়োজন নেই যদি খুব বেশি না হয়। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে যথেষ্ট। অতিরিক্ত হলে ডাক্তার দেখাতে অবশ্যই পারবেন, কিন্তু সাধারণভাবে এটা স্বাস্থ্যকর প্রতিক্রিয়া। নাম্বার 9, বারবার এমন স্বপ্ন দেখা কি সমস্যা? যদি মাঝে মাঝে হয় এটা স্বাভাবিক, কিন্তু যদি খুব বেশি হয় এবং দৈনন্দিন জীবনে প্রভাব ফেলে, তাহলে কিছু বিষয় খেয়াল রাখতে হবে। অতিরিক্ত অশ্লীল কন্টেন্ট দেখা, বেশি একাকিত্ব, মানসিক চাপ, এসব কমালে স্বপ্ন কমে যাবে। নাম্বার 10, কিভাবে নিয়ন্ত্রণ করবেন? যদি আপনি এ ধরনের স্বপ্ন কমাতে চান, তাহলে ঘুমানোর আগে মোবাইল কম ব্যবহার করুন, অশ্লীল কন্টেন্ট এড়িয়ে চলুন, নিয়মিত ব্যায়াম করুন, নামাজ, ধ্যান, প্রার্থনা করুন, মনকে শান্ত রাখুন। সবচেয়ে বড় কথা, নিজেকে দোষী ভাববেন না। নাম্বার 11, ভয়ের কিছুই নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো স্বপ্নের সহবাস দেখা মানে আপনি খারাপ মানুষ নন, এটা মানুষের স্বাভাবিক মানসিক ও শারীরিক প্রতিক্রিয়ার অংশ। প্রত্যেক মানুষের জীবনে কখনো না কখনো এমন অভিজ্ঞতা হয়। শুনুন, আপনার মন একটা বিশাল সমুদ্র, যেখানে কত চিন্তা, কত অনুভূতি, কত ইচ্ছা সব একসাথে ঘুরে বেড়ায়। স্বপ্ন সেই সমুদ্রের ঢেউ মাত্র। একটা ঢেউ দেখে নিজের পুরো জীবনকে বিচার করবেন না, নিজেকে ছোট করবেন না, লজ্জা পাবেন না। নিজেকে বুঝুন, নিজের মনকে সম্মান করুন, কারণ আপনি যেমন, আপনি ঠিক তেমনভাবেই স্বাভাবিক। বন্ধুগণ, যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের থাম্বনেইলের সাথে এটাই ছিল। যদি আপনার অ্যাডভান্স কিছু জানতে চান, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন। জীবনের সবচেয়ে নরম, সবচেয়ে সংবেদনশীল সম্পর্ক হলো স্বামী স্ত্রীর সম্পর্ক। এখানে ভালোবাসা যেমন গভীর, তেমনি সন্দেহ খুব দ্রুত আগুনের মতো ছড়িয়ে পড়ে। আর সে সন্দেহ যদি ভুল হয়, তাহলে একটি সুন্দর সংসার মুহূর্তে ভেঙে যেতে পারে। আজ অনেকেই জানতে চায়, স্ত্রীর শরীরে এমন কোনো চিহ্ন আছে কি যা দেখে বোঝা যায় সে অন্য কারোর সাথে সম্পর্ক করেছে? কিন্তু আমি আপনাকে আজ এমন একটি সত্য বলবো যা হয়তো আপনি আগে শোনেননি। শুধু শরীর দেখে কখনোই কারোর চরিত্র বিচার করা যায় না,
তারপরও কিছু আচরণ বা পরিবর্তন এমন হতে পারে যা আপনার মনে প্রশ্ন তুলতে পারে, কিন্তু মনে রাখবেন, প্রশ্ন মানেই সত্য নয়, সন্দেহ মানেই প্রমাণ নয়। হঠাৎ শরীরের পরিবর্তন এবং স্বাভাবিক যত্ন যদি আপনি দেখেন, আপনার স্ত্রী হঠাৎ করে নিজের শরীর, সাজসজ্জা বা সৌন্দর্যের প্রতি অতিরিক্ত মনোযোগ দিচ্ছে, যেখানে আগে সে এতটা আগ্রহ ছিল না, তখন আপনার মনে সন্দেহ আসতেই পারে। যেমন নতুন করে বিশেষ মেকআপ করা, হঠাৎ স্টাইল পরিবর্তন, আগের চেয়ে বেশি নিজের শরীর যত্ন নেওয়া। কিন্তু থামুন, এই পরিবর্তনের পেছনে সব সময় খারাপ কারণ থাকে না। হয়তো সে নিজের আত্মবিশ্বাস বাড়াতে চায়, হয়তো সে নিজের জন্যই ভালো থাকতে চায়, অথবা সামাজিক চাপের কারণে নিজেকে বদলাতে চাইছে। শুধু এই পরিবর্তন দেখে কখনোই সিদ্ধান্ত নেবেন না। শরীরে অচেনা দাগ বা পরিবর্তন, অনেকে বলে শরীরে নতুন দাগ বা চিহ্ন দেখলে সেটা অন্য কারোর সাথে সম্পর্কের প্রমাণ, কিন্তু বাস্তবতা হলো শরীরের দাগ আসার অনেক স্বাভাবিক কারণ থাকতে পারে। কাজ করতে গিয়ে আঘাত পাওয়া, অ্যালার্জি বা স্কিন সমস্যা, নিজের অজান্তেই কোথাও লেগে যাওয়া। মানুষের শরীর প্রতিদিনই পরিবর্তন হয়। একটি ছোট্ট দাগ বা চিহ্ন দেখে কাউকে দোষী বানানো, এটা অন্যায় এবং সম্পর্কের জন্য কঠিন বিপজ্জনক। আসল সত্যটা কি, যদি কেউ সত্যির সম্পর্কের বাইরে চলে যায়, তাহলে সেটা শরীরে নয়, তার আচরণে, তার মনোভাবেই আগে ধরা পড়ে। কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ: আপনার সাথে কথা কমে যাওয়া, হঠাৎ দূরত্ব তৈরি করা, আগের মতো আগ্রহ না থাকা, সব কিছু লুকিয়ে রাখা। কিন্তু এখানেও মনে রাখবেন, এগুলো সব সময় প্রতারণার প্রমাণ নয়। অনেক সময় মানসিক চাপ, ক্লান্তি বা সমস্যার কারণেও এমন হতে পারে। সবচেয়ে বড় ভুল কি? সবচেয়ে বড় ভুল হলো প্রমাণ ছাড়া সন্দেহ করা, প্রশ্ন না করে সিদ্ধান্ত নেওয়া, কথা না বলে বিচার করা। এতে কি হয় জানেন? ভালোবাসা ধীরে ধীরে মরে যায়, বিশ্বাস ভেঙে যায়, সম্পর্ক ভেঙে পড়ে। তাহলে কি করবেন? কথা বলুন, চুপচাপ সন্দেহ পোষণ করবেন না। ভালোবাসাতে জিজ্ঞেস করুন, তুমি কি ঠিক আছো? বিশ্বাস রাখুন, বিশ্বাস ছাড়া কোনো সম্পর্ক টেকে না। একবার ভেঙে গেলে সেটা আর আগের মতো হয় না। নিজের আচরণ দেখুন, অনেক সময় আমরা নিজেরাই এমন কিছু করি যা কারণে সঙ্গী দূরে সরে যায়। একটি সম্পর্ক ধ্বংস করতে খুব বেশি কিছু লাগে না, শুধু একটি ভুল সন্দেহই যথেষ্ট। কিন্তু একটি সম্পর্ক বাঁচাতে লাগে ধৈর্য, বোঝাপড়া এবং সত্যিকারের ভালোবাসা। তাই আজ থেকে একটা কথা মনে রাখবেন, শরীরের চিহ্ন দেখে নয়, মানুষের মন বুঝে সিদ্ধান্ত নেন। কারণ ভালোবাসা প্রমাণ দিয়ে নয়, বিশ্বাস দিয়ে টিকে থাকে। যে তোমাকে মন থেকে ভালোবাসে, প্রতিদিন এই 4টি কথা বারবার বলবে। ভালোবাসা শুধু ভালোবাসি বলার নাম নয়। ভালোবাসা হলো প্রতিদিনের ছোট ছোট কথায়, আচরণে, দৃষ্টিতে, অপেক্ষায়, যত্নে নিজেকে প্রকাশ করা। অনেক মানুষ আছে যারা বলে, আমি তো তোমাকে ভালোবাসি, কিন্তু তাদের কথায় নিরাপত্তা নেই, সম্মান নেই, দায়িত্ব নেই। আর কিছু মানুষ আছে যারা খুব বেশি বড় বড় কথা বলে না, কিন্তু প্রতিদিন 4টি কথা এমনভাবে বলে যা শুনলে বুকের ভেতর শান্তি নামে। আজ আমরা সেই 4টি কথা নিয়েই কথা বলবো। যে মানুষটি এগুলো মন থেকে নিয়মিত বলে, সে মানুষটি তোমাকে সত্যি ভালোবাসে। আগে একটা সত্য কথা, ভালোবাসা চেনা যায় কথার পুনরাবৃত্তি দিয়ে, বিচার করা যায় আচরণের ধারাবাহিকতা দিয়ে। একদিন কেউ খুব সুন্দর কথা বলতেই পারে, কিন্তু যে মানুষটি প্রতিদিন একই অনুভূতি ধরে রাখে, সেই মানুষটাই আলাদা। নাম্বার 1, তোমার কষ্ট আমি বুঝতে পারছি। যে মানুষটি তোমাকে সত্যি ভালোবাসে, সে কখনো তোমার কষ্টকে ছোট করে দেখে না। তুমি যখন বলো আজ মনটা ভালো নেই, সে যদি বলে এটা তো কিছুই না, এমন তো হতেই পারে, তাহলে বুঝে নাও সে তোমার অনুভূতির ভেতরে ঢুকতে চায় না। কিন্তু যে মানুষটি সত্যি ভালোবাসে, সে বলবে আমি বুঝতে পারছি তোমার কষ্টটা, তুমি চাইলে আমি শুনতে পারি। এখানে সমাধান দেওয়া জরুরি নয়, উপদেশ দেওয়া জরুরি নয়, শুধু বোঝার চেষ্টা করাটাই ভালোবাসা। ভালোবাসা মানে তোমার চোখের জল দেখে প্রশ্ন না করা, বরং পাশে বসে থাকা। নাম্বার 2, আমি আছি, তুমি একা নাও। এই কথাটা শুনতে খুব সাধারণ, কিন্তু এর ওজন পাহাড় সম।
যে মানুষটি মন থেকে ভালোবাসে সে তোমাকে কখনো একা ফেলে রাখে না। বিশেষ করে কঠিন সময়ে তুমি অসুস্থ হলে, মানসিকভাবে ভেঙে পড়লে, পরিবার বা কাজ নিয়ে সমস্যায় পড়লে সে বলবে, আমি আছি, তুমি একা নাও। সে হয়তো সব সমস্যার সমাধান করতে পারবে না, কিন্তু সে তোমার হাত ছেড়ে দেবে না। আর যাকে তুমি সত্যি ভালোবাসো তার জন্য সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো একাকিত্ব। এই চারটি শব্দ, আমি আছি, অনেক সময় হাজারটা ওষুধের চেয়েও শক্তিশালী। নাম্বার 3, তোমাকে নিয়ে আমি গর্বিত। ভালোবাসা মানে শুধু চাওয়া নয়, ভালোবাসা মানে স্বীকৃতি। যে মানুষটি তোমাকে মন থেকে ভালোবাসে সে তোমার সাফল্যকে হিংসা করে না, তোমার দুর্বলতাকে অপমান করে না। সে বলবে, তোমাকে নিয়ে আমি গর্বিত। তুমি বড় কিছু অর্জন করলেও বা ছোট কোনো চেষ্টা করলেও সে সেটাকে গুরুত্ব দেবে। কারণ ভালোবাসা মানে তোমার পাশে দাঁড়িয়ে পৃথিবীতে দেখানো, এই মানুষটা আমার। যে মানুষটি কখনোই তোমার প্রশংসা করে না, তোমার চেষ্টাকে স্বীকৃতি দেয় না, সে হয়তো তোমার অভ্যাস কিন্তু ভালোবাসা নয়। নাম্বার 4, তোমার অনুভূতি আমার কাছে গুরুত্বপূর্ণ। এই কথাটাই ভালোবাসার সবচেয়ে গভীর স্তর। যে মানুষটি তোমাকে সত্যি ভালোবাসে সে তোমার অনুভূতিকে আগ্রহ করে না। যদি তুমি কোনো কথায় কষ্ট পাও সে বলবে না, এত সেন্সিটিভ হও কেন, এটা তো আমার ইচ্ছা। সে বলবে, তুমি কষ্ট পেলে সেটা আমার জন্য গুরুত্বপূর্ণ। কারণ ভালোবাসা মানে নিজের ইগো একটু সরিয়ে রেখে অন্য মানুষের অনুভূতিকে জায়গা দেওয়া। যে মানুষটি তোমার অনুভূতির দায় নেয় সে মানুষটি তোমার হৃদয়ের নিরাপত্তার আশ্রয়। তাহলে কি বোঝা গেল? যে মানুষটি তোমাকে সত্যি মন থেকে ভালোবাসে সে প্রতিদিন কথায় বা কাজে এই 4টি বার্তা দেয়। নাম্বার 1, আমি তোমার কষ্ট বুঝতে চাই। নাম্বার 2, আমি তোমার পাশে আছি। নাম্বার 3, তোমাকে নিয়ে আমি গর্বিত। নাম্বার 4, তোমার অনুভূতি আমার কাছে গুরুত্বপূর্ণ। সে হয়তো সবসময় পারফেক্ট হবে না, কিন্তু সে সচেতনভাবে চেষ্টা করবে। শেষ কথা, ভালোবাসা খুঁজতে গেলে বড় বড় প্রতিশ্রুতি দেখো না, দেখো কে তোমার কথা মন দিয়ে শোনে, কে তোমার কষ্ট থামে, কে তোমাকে নিরাপদ অনুভব করায়। কারণ কি জানেন, যে মানুষটি প্রতিদিন এই 4টি কথা বলে সে তোমাকে শুধু ভালোবাসে না, সে তোমাকে সম্মান করে, গ্রহণ করে, আগলে রাখে। আর এমন মানুষ খুব কমই পাওয়া যায়। পেলে ছেড়ে দিও না। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হাতে সময় থাকলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আরও অজানা অনেক কিছু জানতে পারবেন। অনেকেই ভাবে সেক্স মানেই শুধু শরীরের খেলা, কিন্তু বাস্তবে নারীদের কাছ থেকে সেক্সের অর্থ অনেক গভীর। এটা আবেগ, নিরাপত্তা, সম্মান আর বিশ্বাসের এক জটিল সময়ও। নিচে এমন 32টি কথা বলা হলো যেগুলো বেশিরভাগ মানুষ জানে না বা বুঝতে চায় না। নাম্বার 1, মেয়েদের উত্তেজনা আগে শুরু হয় মাথায়। নারীদের ক্ষেত্রে শারীরিক অনুভূতির আগেই মানসিক সংযোগ দরকার। কথা, আচরণ, চোখের ভাষা এসবই প্রথম ধাপ। নাম্বার 2, তারা সবসময় শরীর নয়, অনুভূতি খোঁজে। শুধু স্পর্শ নয়, তারা চায় বোঝা হোক, আমি গুরুত্বপূর্ণ, আমি নিরাপদ। নাম্বার 3, সম্মান তাদের কাছে সবচেয়ে বড় আকর্ষণ। যে পুরুষ কথা ও আচরণে সম্মান দেখায় সে স্বাভাবিকভাবেই বেশি আকর্ষণীয় হয়। নাম্বার 4, মেয়েরা চুপ থাকলেও অনেক কিছু অনুভব করে। চুপ মানে আগ্রহ নেই, এই ধারণা ভুল। অনেক নারী অনুভব করে কিন্তু প্রকাশ করে না। নাম্বার 5, নিরাপত্তা না পেলে শরীর সাড়া দেয় না। মানসিক ভয়, সন্দেহ বা চাপ থাকলে শরীর স্বাভাবিকভাবে প্রতিক্রিয়া বন্ধ করে দেয়। নাম্বার 6, তারা ভালোবাসাকে উত্তেজনার অংশ ভাবে। ভালোবাসায় যত্ন, আবেগ এই 3টি থাকলে অভিজ্ঞতা সম্পূর্ণ হয়। নাম্বার 7, তাড়াহুড়ো তাদের আগ্রহ নষ্ট করে। ধীরে এগোনো, সময় দেওয়া এটাই তাদের কাছে বেশি অর্থবহ। নাম্বার 8, নিজের শরীর নিয়ে তারা প্রায়ই দ্বিধায় থাকে। সমাজের চাপ, তুলনা এসব তাদের আত্মবিশ্বাসে প্রভাব ফেলে। নাম্বার 9, প্রশংসা তাদের ভিতরে আগুন জ্বালায়। সততার শ্রদ্ধার সাথে দেওয়া প্রশংসা ভীষণ শক্তিশালী। নাম্বার 10, তারা অনুভূতির স্মৃতি জমা, একটি ভালো বা খারাপ অভিজ্ঞতা তারা অনেক দিন মনে রাখে। নাম্বার 11, মেয়েদের ইচ্ছা হঠাৎ আসে না। পরিবেশ, সম্পর্কের অবস্থা, দিনের অভিজ্ঞতা সব কিছু মিলে
ইচ্ছে তৈরি হয়। নাম্বার 12, কথা বলা তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। নীরবতার চেয়েও খোলামেলা আলাপ তাদের কাছে বেশি স্বস্তিদায়ক। নাম্বার 13, তারা শোনা হতে চায়, সমাধান নয়। আগে তারা চায় কেউ মন দিয়ে শোনক। নাম্বার 14, আবেগে আঘাত পেলে শরীর দূরে সরে যায়। মানসিক কষ্ট শরীরের ইচ্ছাকেও প্রবাহিত করে। নাম্বার 15, তারা নিজেকে নিরাপদ হতে দিতে চায়, নিয়ন্ত্রণ নয়, ভরসা, এটাই আসল। নাম্বার 16, ভালো ব্যবহারে দীর্ঘ আকর্ষণের চাবিকাঠি। শুধু শুরু নয়, প্রতিদিনের আচরণ গুরুত্বপূর্ণ। নাম্বার 17, তারা তুলনা পছন্দ করে না। অন্য কারোর সাথে তুলনা তাদের ভেতরে দেওয়াল তুলে দেয়। নাম্বার 18, মানসিক ক্লান্তি, বড় বাধা, চাপ, দুশ্চিন্তা থাকলে শরীর আগ্রহ হারায়। নাম্বার 19, তারা ধীরে খুলে যায়, একদিনে নয়, বিশ্বাস তৈরি হলে তবেই। নাম্বার 20, যত্ন তাদের কাছে রোম্যান্স, ছোট ছোট যত্ন তাদের কাছে বড় বিষয়। নাম্বার 21, মেয়েরা নিজের ইচ্ছা লুকাতে শিখে। সমাজের ভয়, লজ্জা, এসব কারণে অনেকেই চুপ থাকে। নাম্বার 22, তারা অনুভূতিকে শব্দে রূপ দিতে চায়। যখন সুযোগ পায় তখন কথা বলতে ভালোবাসে। নাম্বার 23, নিরাপদ পরিবেশ তারা আলাদা, যেখানে বিচার নেই সেখানে তারা বেশি খোলা হয়। নাম্বার 24, শুধু নেওয়া নয়, দেওয়াতে বিশ্বাসী, কিন্তু তার জন্য আগে সম্মান দরকার। নাম্বার 25, আবেগহীন সম্পর্ক তাদের ঠান্ডা করে দেয়। শরীর থাকলেও মন না থাকলেও আগ্রহ কমে। নাম্বার 26, তারা নিজের দোষী ভাবতে শিখে। ইচ্ছা থাকলেই নিজেকে প্রশ্নবিদ্ধ করে, এটা খুব সাধারণ। নাম্বার 27, বিশ্বাস ভাঙলে আগ্রহ ফেরানো কঠিন। একবার আঘাত পেলে সময় লাগে সার